আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী গোদালগাড়ি সাবিনা পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় অনেক লোকজন আছে। একটা বাস আমরা প্রায় ভাড়ায় নিয়েছি রিজার্ভে, বাসে করে আমরা যাব আর কি। তো দেখতে পাচ্ছেন অনেক লোকজন বাসের মধ্যে আনন্দে ডান্স করছে, মনের আনন্দে সবাই খুশিতে নাচতেছে। কারণ পিকনিক বেড়াতে ঘুরতে যাওয়া মানে একটা বিনোদন, সবাই বিনোদনের মধ্যে আছে। আমরা যেতে যেতে প্রায় লালন শাহ ব্রিজের কাছে চলে আসছি। লালন শাহ ব্রিজ, হার্ডিং ব্রিজ ইতিমধ্যে আমরা উঠে পড়েছি। তো এক নজরে লালন শাহ ব্রিজ, হার্ডিং ব্রিজ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখে নিয়ে যাক। চলো। বিদ্যুৎ হাত চালাবে। আর কি এটা তৈরি করা হয়েছে। এখানে রাশিয়ানদের বাসভবন, তারা এখানে আর কি থাকে। এখানে তারা স্থান গাড়ি, এখানে তারা প্রতিনিয়তই থাকে আর দিনে কাজ করে, রাত্রে এখানে আশ্রয় প্রকল্প সাজিয়েছে আর কি। তো দেখে বুঝতে পারছেন জায়গাটা অনেক সুন্দর। রাশিয়ান হলে কি, তারা তাদের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জায়গাটাকে রাখছে। তবে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে একটা লোক পাহারাদার রাখছে আর কি। নইলে তো বাঙালি খুবই ভালো জিনিস হয়তো বা হারাই দিবে যে কোনো মুহূর্তে, তাই পাহারাদারও রেখেছে যাতে জিনিসগুলো না হারায়। তো আস্তে আস্তে আমরা প্রায় পার্কের কাছে চলে আসছি। সবাই মিলে ভাই ব্রাদার সবাই মিলে একটা এই কটা লোক তো আমি লাইভ শুনি, আরো লোক আছে। আশেপাশে অনেক লোকজনে ভরপুর, মানুষ থই থই করছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন প্রবেশ পথটা অনেক সুন্দর, একটা গম্বুজ মতো, হেবি সুন্দর লাগছে। ডান পাশটা রিসোর্ট, বাম পাশে মাইক্রো গাড়িগুলো রাখার জায়গা। যারা আগে আসছে তারা এখানে রাখছে, আমরা অনেক দূরে রাখছি। এখানে কিছু ক্যান্টিন আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা, ইচ্ছা হলে খাইতে পারেন। তো সবই হলো। এখন আমরা রওনা দেবো আর কি টিকিট কাটার উদ্দেশ্যে। পার্কের ভিতরে প্রবেশের টিকিট লাগে, সেই টিকিটটা কাটার জন্য আমরা আর কি রওনা দেব। তো আমরা টুকটুক করে যাচ্ছি। ইতিমধ্যে আমি টাকা বের করছি টিকিট কাউন্টারে। তো দেখতে পাচ্ছেন টাকা দিয়ে দিলাম। হ্যাঁ, আমাকে টিকিট আমার হাতে দিয়ে দিয়েছে। আমার সব বাহিনী সবাই প্রায় আমার কাছে প্রস্তুত হয়ে গেছে ইতিমধ্যে। সবাই আমরা একসাথে হয়ে গেছে আর কি। তো সবাই মিলে একটা টিকিট হাতে নিয়ে একটা ছবি উঠালাম সুন্দর করে, যাতে স্মৃতি হয়ে থাকে আর কি। তো এখন সবাই মিলে এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। তো একে একে আমরা আর কি ভিতরে প্রবেশ করব। যাই হোক, সবার আগে আমি টুকটুক করে যাই। হ্যাঁ, এখন আমার পিছ পিছে সবাই যাচ্ছে। তো আমি প্রায় চলে গেছি, আরও পিছনে আছে অনেকজন। আমরা যেহেতু সবাই আস্তে আস্তে যাচ্ছে, তো ভালোই লাগছে। জায়গাটা বেশ অনেক অসাধারণ একটা জায়গা।
বেড়ানোর মতো জায়গা। তো ভিতরে আমরা প্রবেশ করে ফেলেছি। দাঁড়াই আছি আমি, সবাইকে ডাকছি, সবাই আরও সব একসাথে আমরা যাতে কেউ এলোমেলো না হয় সেজন্য আমরা খেয়াল রাখছি আর সবাইকে একসাথে ডাকছি। সবাই অনেক খুশি পার্কে ঢুকে, পার্কের পরিবেশটা দেখে অনেক সুন্দর। সো সবাই মিলে আর কি ঘোরাঘুরি শুরু হয়ে গেল। এই যে চারপাশটা দেখাই দিচ্ছে হালকা একটু, এই যে বিনোদন ভরপুর, লোকজনও ভরপুর, একেবারে জায়গা অনেক সৌন্দর্য ঘেরা আর কি। তো সব মিলিয়ে আর কি ভালোই লাগছে। আমরা টুকটুক করে রওনা দিলাম, যেহেতু প্রচণ্ড রোদ গরম দুপুরবেলা। তো আমরা সবাই মিলে একসাথে বের হলাম। তো যে যার মতো কথা বলছে আনন্দে আত্মহারা। তো সবাই এটা বিরাট একটা আনন্দের সাথে আছে, সবাইকে গুছিয়ে নিয়ে আমার যেহেতু ঘুরে বেড়াচ্ছে তাদের সাথে, যে তার মতো বিভিন্ন জিনিস দেখছে, এখানে চলে যাচ্ছে। এখানে একটা এই যে আছে ডাইনোসর আছে, যেটা অনেক আগেই হয়তো বিলুপ্ত হয়ে গেছে, পাওয়া যায় না কি এরকম একটা কিছু হবে, কিন্তু ডাইনোসরের একটা ছবি এখানে রাখছে। এটা আবার গর্জনও করে। আমরা আরো লাভ দিয়ে রওনা দিচ্ছি। সবাই আসো, সবার মতো করে ঘুরছে, দেখছি পিছনে কি আছে দেখো, আমি থাক কাজ হচ্ছে। সবাই ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, ক্যামেরা সবাই টুকটুকের হাঁটার একটা স্লো একটা হাঁটার স্টাইল দিয়ে দিলাম হালকা করে। পার্কে যেহেতু আসছি, বিভিন্ন ধরনের স্টাইল, ফটোশ্যুট, টিকটক এগুলো তো হবেই, স্বাভাবিক বিষয়। এগুলো না হলে তো মানাবে না। সবাই সবার মতো ছবি তুলছে টুকটুক করে, তারা বেশ ভালো। এই যে এখানে একটা ডাইনোসর আছে, এটা কিন্তু গর্জন করে। হ্যাঁ, এটার গর্জন আপনারা শুনতে পাবেন। আমার মনটা বলছিল কিছু দিও, হয়তো আর খিদে লেগেছে, কিছু খেতে দেওয়ার জন্য আমি বলছিলাম, কিন্তু আশেপাশে কোনো যাই হোক কিছুই নাই। তো আমি আবার ভাবলাম যে কিছু দিয়ে খিদে লাগছে, তাই হাঁক হচ্ছে, খাবে হয়তো বা, কিন্তু না, সে গর্জন করছে সুন্দর আকারে, ভয়ঙ্কর একটা। বেশ ভালোই লাগছে সব মিল টোটালে আর কি। আমরা ওখান থেকে অন্য জায়গার দিকে রওনা হব। এক জায়গায় তো সারাদিন থাকলে চলে না। এখান থেকে ওয়াটার পার্কের পাশে যে এখানে একটা স্পাইডারম্যান আছে সামনে রাখছে, ভালো লাগছে ওয়াটার পার্কটা। এখানে একটা দ্বীপ আছে, দ্বীপের এখানে পরে একটা পাহাড় আছে, পাহাড়ের পরে আর কি বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের জিনিস, জায়গা ওইগুলো দিয়ে আছে আর কি। তো এখানে একটা পানির বোট আছে, যেটাকে বলা হয় প্যাডেল বোট, নিজে পায়ে ঘুরে ঘুরিয়ে প্যাডেল বোট। আর তারই পাশে আমরা দাঁড়ায় আছি। আমরা এটাতে উঠি নাই, কারণ আমরা এত কষ্ট করে রোদের মধ্যে প্যাডেল নিজেই মারবো, আবার দেখা যাচ্ছে টাকাও দিব, আবার টাইমও আছে, তাহলে বিষয়টা কেমন না, তাই আমরা এটাতে উঠি নাই। আর এখানে একটা ঝর্ণার মধ্যে সাফিনা পার্ক লেখা, পানি পড়ছে চারিদিকে, সুন্দর লাগছে। আর এখানে একটা পাহাড়, সুন্দর করে একটা পাহাড় কাইটি নকশা করে রাখছে, মানুষে সবাই আসছে ছবি তুলছে আর কি। আর পাশে এটা একটা স্পিড বোট। এখানে কিছুক্ষণ ঘুরলাম চারের আশপাশটা, টুকটুক করে সবাই ক্লান্ত হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে সব মাতাল মাতাল অবস্থা, যেহেতু প্রচণ্ড রোদ। এই রোদে সবাই ক্লান্ত। এই যে চারিপাশটা একটু দেখানো, এই যে এখানে একটা মুরগির মতো, বাস অনেক সুন্দর জায়গা। এখানে কেউ কেউ ছবি তুলছে, পিছনে একটা জল পড়ে আছে দেখার মতো। তো সব মিলিয়ে বলা যায় টোটাল অসাধারণ জায়গাটা।
কারণ 2025 সালে এসে এত পরিমাণ মার্কেট পেয়েছে, জায়গাটা বলার মতো না। 23-24-এ মার্কেট পেয়েছিল হালকা, কিন্তু 25-এ এসে ফুল মার্কেট ধরেছে সাফিনা পার্ক। কারণ এত সুন্দর জায়গা খুব কম আছে, আর এত সুন্দর জিনিস দেখার মতো এটাও খুব কম আছে। আর যেমনি সুন্দর তেমনি তো ইতিমধ্যে আমরা টিকিট কাটার জন্য চলে আসলাম। ছোট্ট একটা ওয়াটার পার্ক আছে, এখানে আমরা গোসল করবো আর কি। সারাদিন গরমে রোদ্রে ঘুরেছি, প্রচণ্ড গরম লেগেছে, তাই আমরা এখানে গোসল করার জন্য আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম। পার্কের আবার এন্ট্রি ফি 100 টাকা জন প্রতি। তো আমরা ওর মধ্যে ঢুকে পড়লাম। তো এখন বিষয় হচ্ছে সবাই সবার মতো জামা কাপড় খুলছে। পার্কের প্রায় চারপাশটা একটু দেখে নেন। এখানে গোসল করছে অনেক মানুষ। আরেকটা পার্ক আছে, ওটা বড়, ওটাতে যাইনি, আমরা গরিব মানুষ তো, তাই ছোটটাই গেছিলাম আর কি। তো সবাই রেডি গোসল করার জন্য, সবাই জামা কাপড় খুলছে, আমিও খুলছি। এখন গোসল করতে হবে, কারণ প্রচণ্ড গরমে থাকা যাচ্ছে না, তাই গোসলের দিকে আমরা পা বাড়ালাম আর কি। তো সবাই প্রায় অর্ধেক করে জামা কাপড় খোলা শেষ। তবে পানিগুলো অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, এখানকার পানিটা অনেক সুন্দর কালো। জানি না কত, সব থেকে বড় কথা, জানি না কত মহিলা পোস্ট আপ করে রাখিছে এর মধ্যে, তা জানা নাই আমার। পানির মধ্যে এখন সবাই নামে পড়েছে, ইতিমধ্যে আমিও নামবো। সবাই সবার মতো ঘুরছে। সাঁতার কাটা শুরু হয়ে গেছে অলরেডি। পানি বেশি না, 1 গলা পানি, যেহেতু সবাই সবার মতো সাঁতার কাটছে আরামে। তবে পানির মধ্যে নেমে বলবো কি, এত পরিমাণ মজা পাইছি বলার মতো না। যেহেতু সারাদিনের রোদ্রে শরীর অনেক গরম, তোর পানি কারণ রে না, পানি করতো কি গরম পানি, সবাই যে যার মতো ভাব মারছে, ভালো লাগছে। লে রাহেল সাহেব, আমি এদিকে সাঁতার কাটছি, সাঁতার কাটছি একদম। ওইখানে যাই, ওইখানে টাকাও ছেলে। তো সব মিলে ভালোই লাগছে আর কি। তো অনেক প্রায় গোসল করা হলো আমাদের। ফুল দামে আমরা ইসে আছি নাকি? ওয়াটারপ্রুফ ফোন না ভাই, না ওয়াটারপ্রুফ না, ওয়াটারপ্রুফ না ফোন। আমি তো একটা উল্টি মাছ দেবো, ভিডিও করবো। হ্যাঁ ঠিক আছে। ভিডিও চলছে, আয়
মারো মারো ভয় করছে ভয় করে Pusku masuk. Ram video kan atur ha? Video kami atur. Ma. আমি দাঁড়াটা আবার এখানে কেন আমি দাঁড়াটা আমি দাঁড়াতে ডিপেন্সি আমি আটপুর ডিগমেন্ট ব্যাট হবে আমি রড নিয়ে যাবো নাকি লাগবে না রে মা এই ঠিক ভিড়া কর বুকা সুদারা আপনি স্যার এই কাট কাইতে ভিডিও করা পারবো হ্যাঁ ওলে আবার এই রাহন ভিডিও করে একটা নামবো না টু এই রাহন ভিডিও কর এই বলটা মেরে হান ভিডিও কর তো তাহলে সব মিলে অনেকক্ষণ গোসল করলাম অনেক এনজয় করলাম আর কি তো আমরা বের হয়ে যাবো এক্ষুনি বের হয়ে গেছি তো পার্কে বের হওয়ার আশেপাশটা দেখলাম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এই যে বের হয়ে দেখেন অনেক সুন্দর জায়গাটা পুরাটাই অনেক সুন্দর যে ঘেরা এমনি এমনি তো আর নামকরণ পার্ক হয়নি চারিদিকে আসলে অনেক সুন্দর যে ঘেরা অনেক সুন্দর তাই দেখেন যেদিকেই তাকাবেন সেদিকে অনেক সুন্দর আসলে প্রায় সন্ধ্যার আজান দেব অবস্থা হয়ে গেছে আমরা বাড়ির দিকে ফেরার একটা মন্তব্য আছে আর কি এখানে তিনজন কি ঢং নাকি বাজ আছে টুকটুক করে তো এই যে আমরা পার্ক থেকে বের হয়ে গেছি বের হয়ে আমরা গাড়ির উপরে আর কি গাড়ির উপরে বলতে গেলে আমরা লালন শাহ ব্রিজের উপর আর কি পারমাণবিক রূপপুর আছে সেখানে আমরা লালন ব্রিজ আবার চলে আসলাম তো ওইখান থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ আলো লাগছে দেখতে চোখ রাখুন রাত্রের বেলা তো কতটা ভালোভাবে আপনাদের বোঝাতে পারছি না যদি দিনের বেলা হয়তো কিংবা গাড়ি যদি এখানে থামতো অনেক লোকজনের কারণে আমরা এখানে নামতে পারিনি অনেক লোকজন কন্ট্রোল করা অসম্ভব তাই আমরা নামিনি এমনি দেখতে পাচ্ছেন ভালোই জায়গাটা চারিদিকে লাইটিং সব মিলিয়ে জায়গাটা ভালোই লাগলো পার্কে কে কে গেছে কিন্তু এখনও জাননি কমেন্টে জানাবেন আর কারো যদি ভালো না লাগে তাও জানাবেন ভালো লাগলেও জানাবেন আমাদের ভিডিও যেহেতু আমরা নতুন ইউজার আমাদের সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন খুশি হব আমাদের সাপোর্ট করলে সাপোর্ট পাবেন আমরা চাই আপনারা বড় বড় ইউজার আমাদের সাপোর্ট করেন সাপোর্ট করলে আমরা সাপোর্ট করি সবার ভালো আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আমাদের ছোটো ইউজার আমাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করবেন আমরা আপনাদের ছোটো ভাই সো সব মিলে আমাদের একটু সাহায্য করুন কারণ যাতে আমরা আপনাদের মতো বড় একটা কিছু হতে পারি বা বড় একটা আইডিয়া আমাদের হতে পারে কিছু আমরা উপার্জন করতে পারি এরকম আমাদের সবসময় ভালো চোখে দেখতে দেখেন অঝরভাবে শুধু গাড়ি আর লাইটিং রূপপুর মানে লাইটিং ঘেরা অনেক একটা অসাধারণ সৌন্দর্য ঘেরা লাইটিং দিয়ে চোখ জুড়িয়ে যায় আসতেই মন চায় না এমন অবস্থা শুধু লাইট আর লাইট শুধু লাইট আর লাইট তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবার কাছে অনুরোধ, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও সাহায্য করবো আমরা ছোট বলে অবহেলা করবো না, আপনাদেরকেও সাহায্য করবো। ধন্যবাদ সবাইকে এত সুন্দর ভিডিও দেখার জন্য।